হ্যালো বন্ধুরা, শুভ সকাল এবং ফেসবুকের আমার সকল ছোট বড় বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি। আশা করছি এই হোলি তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটবে। সকালে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি, কারণ আজকে যেহেতু হোলি, বাচ্চাগুলোকে নিয়ে একটু হোলি খেলবো সেই জন্যেই কালকেই আমার দুপুরের লাঞ্চের রান্নাবান্না করে নিয়েছিলাম, কারণ এখন যদি রান্না করতে বসি করতে করতে 12টা বেজে যাবে, বাচ্চাগুলোকে নিয়ে আর খেলতে বসা যাবে না। তো সকালবেলা শুধুমাত্র জল খাবার করছি। তো প্রথমে ভেবেছিলাম চাউমিন করব, তারপরে ভাবলাম রাত্রিদের একটু ভাত বেঁচে গেছিলো, আর অনেক দিন ধরেই না ইচ্ছে করছিল ভাত ভাজা খাওয়ার। ফেসবুকের এরকম রিলস স্ক্রল করতে করতে একদিন দেখলাম একজন মহিলা বেশ সুন্দর ভাত ভাজা বানালো। আজকে সেই রকমই বানাবো। অত রকম প্রসেস আমি করছি না, উনি যেমন করেছিলেন। ওই খানিকটা যে আমার ঘরে যত সবজি প্রস্তুত ছিল সেগুলো দিয়ে আর কি আমি হালকা ফুলকাভাবে একটু রান্না করছি। অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 7-8 বছর আগে একবার বানিয়েছিলাম, আর এই 7-8 বছর পরেই বানাচ্ছি। বিশেষ কিছুই দিইনি, আমার বাড়ির নিচেই কারি পাতা গাছ হয়, সেই কারি পাতা নিয়ে এসে একটু সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, আর যা তোমার ঘরে যা সবজি থাকবে সেগুলো ভালো করে ছোট ছোট করে কেটে ভেজে নেবে, যেমন চাউমিনে তোমরা ভাজো। আমি একটু পনিরও নিয়েছিলাম, যেহেতু আমার পনির ছিল ঘরে, আর একটু ডিম অমলেটও করে নিয়েছিলাম। অমলেটগুলোকে পুরো একদম ভুজিয়া টাইপের করে নিয়েছিলাম। সব একসাথে দিয়ে দেখো এইভাবে মাখিয়ে আগে একটু হলুদ নুন দিয়ে দিয়েছিলাম, পরে হলুদ নুনটা দেবে না, কারণ হলুদটা পরে দিলে একটা কাঁচা গন্ধ আসে। এই দেখো আমার হয়ে গেছে ভাত ভাজা। খেতে কিন্তু মন্দ হয়নি জানো তো। আর আমার মেয়েদের কাছেও এটা নতুনই রেসিপি। যখন বললাম এটা কি, বলছে এরকম কী রান্না মা? আলাম খেয়ে তো দেখ, খাওয়ার পরে বলবি ভালো লাগছে না খারাপ লাগছে। ওরা কিন্তু খেয়ে ভীষণ মজা পেয়েছে, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই হোলিতে কিন্তু তোমরা ভীষণ ভীষণ এনজয় করো, ভীষণ হোলি খেলো। আজকের মতো আসি, টাটা।